আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এইচপি লেজারজেট এমএফপি 135A প্রিন্টারের রিভিউ দিব এবং ইনস্টলেশন দেখাবো এবং কার্যপ্রণালী দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এই মুহূর্তে। বিশেষ করে এইচপি লেজারজেট যারা প্রিন্টার ইউজ করতে চান বা ইউজ করেন, এটা সবারই পছন্দ, কিন্তু হাতের নাগালের বাহিরে এখন সব ধরনের প্রিন্টারই। তবে 135A এই প্রিন্টারটি একটি রিজনেবল প্রাইস আছে এবং মাল্টিফাংশনাল প্রিন্টার এইটা মার্কেটে অ্যাভেলেবল এবং দামও কম। তো আমরা মূলত যেখান থেকে কিনেছি সেখান থেকে আমরা ইনস্টল করে নিয়েছি, অর্থাৎ আমি এইটা পরীক্ষা করে নিয়েছি যে ঠিক আছে কিনা। অবশ্যই আপনারা যখন কিনবেন, যেই দোকান থেকেই কিনেন, রায়ান্স থেকে কিনেন, স্টারটেক থেকে কিনেন বা যেখান থেকে কিনেন, বাইরে থেকে কিনেন, অবশ্যই আপনারা সেখানে ইনস্টল করে অর্থাৎ পরীক্ষা করে তারপর নেবেন। তা না হলে আপনারা বাসায় এসে যদি দেখেন যে কোনো সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে ওয়ারেন্টিতে নেবে, আবার বেশ সময় লাগবে সেটা পেতে। এই ধরনের ভুল যেন না হয়, অবশ্যই এটা খেয়াল রাখবেন। তো আমি সেটা পরীক্ষা করে নিয়েছি। তো এইটা হচ্ছে শেপ। 3 ধরনের ক্যাবেল আছে, ইন্টারন্যাশনাল ক্যাবেল, 2 পিন এবং 3 পিন, সব ধরনের ক্যাবেলই আছে। পাওয়ার ক্যাবেল এগুলো 3টা ক্যাবেল থাকবে এবং একটা ডাটা ক্যাবেল থাকবে। এগুলোর ভিতর থেকে আমি কাগজগুলো সরিয়ে নিই, এগুলো ইনস্ট্রাকশন আছে। এগুলো পাওয়ার ক্যাবেলটি লাগিয়ে নিব, তারপর আমি ট্রেতে কাগজ দিব। ডাটা কেবলটি আমি এখন ইনসার্ট করব কম্পিউটার এবং ল্যাপটপে। ফটোকপি করার জন্য কম্পিউটারের প্রয়োজন নেই, অর্থাৎ ইনস্টল হলেই কি না হলেই কি কোনো ব্যাপার না, ফটোকপি করতে পারবেন, শুধু প্রেস করে করে ফটোকপি করা যাবে। এটা টেনে বের করে আনতে পারবেন, এখানে প্রিন্ট হয়ে থাকবে। এখানে টোনার এখান থেকে ইনসার্ট করবেন এইভাবে, এটা লাগানো থাকে, এটা খুলে দিবে, যেখান থেকে কিনবেন সেখান থেকেই খুলে দিবে, এতে করে সমস্যা হবে না, এটা পরীক্ষা করে দিবে। তো যাই হোক, সব কিছু রেডি। এখন পাওয়ার বাটনে প্রেস করব এবং এটা স্টার্ট করব। প্রিন্টারটি কিছুক্ষণ সময় নেবে রেডি হওয়ার জন্য। প্রিন্টারটি এখন রেডি মোটামুটি। এখন আমি ফটোকপি করতে পারবো, ইনস্টলেশন ছাড়াই ফটোকপি করতে পারবো। যেহেতু ট্রেতে কাগজ দিয়ে আছে সেহেতু ফটোকপি হবে। এখন প্রিন্টারটি ইনস্টল করব। স্ক্যান করার জন্য এবং প্রিন্ট দেওয়ার জন্য ইনস্টল করার প্রয়োজন। ইনস্টল করতে হবে, আবার এটা প্লাগ অ্যান্ড প্লে করলেও হবে, বাট সেই ক্ষেত্রে অনেক সমস্যা হয় পরবর্তীতে। তো আমি ইনস্টল করব। যাদের সিডি রোম আছে তারা সিডি দিয়ে ইনস্টল করতে পারবেন, যাদের সিডি রোম নেই তারা ড্রাইভার ডাউনলোড করে তারপর ইনস্টল করতে পারবেন। আর একটি ফটোকপি দিলাম, এই যে বের হয়ে আসলো ফটোকপি। তো আমরা এখন ডাউনলোড করব ড্রাইভার। আমার সিডি রোম নেই, এই জন্য আমি ড্রাইভার ডাউনলোড করব। ব্রাউজারে যাব এবং সেখানে গিয়ে প্রিন্টার মডেলটি লিখব, মডেল সার্চ দেব। শুরুতেই যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতেই ক্লিক করব। তারপর আপনার যে উইন্ডোজ আছে সেই উইন্ডোজের সঙ্গে সামঞ্জস্য রেখেই এখানে শো করবে। ডাউনলোডে ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড হয়ে যাবে, অথবা ডাউনলোড ডেস্টিনেশন শো করবে, এখানে ওপেন দিবেন। ডাউনলোডে যাব, যেখানে ডাউনলোড হয়েছে এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা এক্সট্রাক্ট করবেন। ড্রাইভারটি এক্সট্রাক্ট করে যদি ইনস্টল করেন সেই ক্ষেত্রে খুব ভালোভাবে ইনস্টল হয়, তা না হলে মিসিংও হয়ে যেতে পারে। এক্সট্রাক্ট করে ইনস্টল করবেন। এক্সট্রাক্ট করা হলো। এখন আমি ফোল্ডারটির ভিতর ঢুকবো এবং এখানে দেখতে পাচ্ছেন সেটআপ, এই সেটআপ থেকে ইনস্টল করব। ইয়েস, এখন ওকে দিব এবং চেক মার্ক দিব দুটাতেই, দিয়ে তারপর নেক্সট দিব। এখানে যদি ইউএসবি থাকে ইউএসবি অবশ্যই দিব, আর যদি ওয়্যারলেসের মাধ্যমে হয় ওয়্যারলেস এবং নেটওয়ার্কের মাধ্যমে হলে নেটওয়ার্কের মাধ্যমে আপনারা ইনস্টল করবেন। আমি ইউএসবি দিয়ে করব এবং ইউএসবি রেখে নেক্সট দিব। এখানে যেগুলো মডিউল আপনার প্রয়োজন সেগুলো আপনারা এখানে দিবেন, অথবা ডিফল্ট রেখে নেক্সট দিবেন। এখানে কিছুক্ষণ সময় নেবে। এখানে
অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে ইনস্টলেশন, ফাইনাল ইনস্টলেশন। ইনস্টলেশন কমপ্লিট। এখন আমি টেস্ট পেজ দিব। একটা টেস্ট পেজ বের হয়ে আসবে। ইনস্টলেশন শেষ। ডেস্কটপের উপর একটা আইকন তৈরি হবে প্রিন্টারের, সেই প্রিন্টারের উপর রাইট ক্লিক করে এখান থেকে আমরা স্ক্যান করতে পারবো। এটা হচ্ছে টেস্ট পেজ, বের হয়ে আসলো। তো এই ছিল ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।